জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমার বাবার পাশে এত সুন্দর করে আপনি আসিয়া আমার আব্বার চেহারার উপর দিয়ে হাতটা সুন্দর করে বুলাইয়া দিলেন, আপনাকে তো চিনলাম না, আমি তো কাউকে আমার বাবার মৃত্যুর খবরটাও জানাই নাই। এবার সুন্দর চেহারার অধিকারী, সাদা কাপড় পরিহিত, পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর মানুষটা বললেন, ও যুবক, তুই আমাকে চিনবি না? তোর আব্বার সাথে আমার সাথে নিবিড় সম্পর্ক আর ভালোবাসা। তোর আব্বার জীবনে শত ব্যস্ততা থাকার পরেও সকালবেলা বিকালবেলা আমি পয়গম্বর উপরে দরুদ পড়তে ভুলে নাই। জোরে কন্যা মারহাবা। তোর বাবা সকাল বিকাল আমি পয়গম্বর উপরে দরুদ পড়তেন। আমি হইলাম পয়গম্বর, আমি হইলাম শেষ নবী। এই যে তোর বাবা সকাল বিকাল আমার মোহাব্বত নিয়ে দরুদ পড়তো, আর এই দরুদটা আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতা আমার রওজায় আতহারে পৌঁছায় দিত। আজকে তোর বাবার পড়া দরুদটা আমার রওজায় আতহারে পৌঁছে নাই। নিযুক্ত ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করলাম, আমার আশেক, আমার প্রেমিক উম্মত আমার মহাব্বতে কি বিকালবেলা দরুদ পড়ে নাই? ফেরেশতা বলল, হুজুর, সে তো দরুদ পড়ার সুযোগ পায় নাই, কারণ সে ইন্তেকাল করেছে, মারা গেছে, মৃত্যুবরণ করেছে, সে বেঁচে নাই, মারা গেছে। তবে হুজুর, লোকটা মারা গেছে বটে, তবে তার চেহারার অবস্থা স্বাভাবিক না, তার চেহারার অবস্থাটা অস্বাভাবিক হয়ে গেছে। যেই মানুষটা সকাল বিকাল শত ব্যস্ততার ভিতরে আমি পয়গম্বরকে ভুলে নাই, আমি পয়গম্বর উপরে দরুদ পড়েছে, আজকে এই মানুষটা ইন্তেকাল করে তার চেহারা বিকৃত অবস্থায় মৃত্যুবরণ করেছে, কবরে চলে যাবে। না না, আমি পয়গম্বর তোমার বাবার লাশের পাশে আসিয়া তোমার আব্বার বিকৃত চেহারাটা পরিবর্তন করিয়া জান্নাতি চেহারা বানানোর জন্য এসেছি। জোরে কন্যা মারহাবা। দল মানুষ হজ করতে পালন করার জন্য যাচ্ছেন, বাবা এবং ছেলে দলের মধ্যে হজ করতে পালন করার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে বাবা অসুস্থ হয়ে পড়ে গেলেন। কাফেলার সকল মানুষগুলো হজ আদায় করার জন্য চলে গেলেন, কিন্তু বাবা অসুস্থ। এই অসুস্থ বাবাকে সেবা যত্ন করার জন্য সন্তান ওই জায়গার ভিতরে রয়ে গেলেন। ও বন্ধু, বাবা এত অসুস্থ হয়ে গেলেন, এত জ্বরে আক্রান্ত হয়ে গেলেন যে বাবা ওই রাত্রিতে ইন্তেকাল করলেন। এবার সন্তানটা কিন কর্তব্য বিমূঢ়, হায় হায়, আমার বাবা এমন একটা এলাকার ভিতরে ইন্তেকাল করলো, এমন একটা জায়গাতে এসে মারা গেল, এই জায়গাটা তো আমার অপরিচিত, ইতিপূর্বে কোনোদিন আমি এই জায়গাতে আসি নাই, এলাকার লোকজনকে আমি চিনি না, কেমনে আমি আমার আব্বাকে গোসল দেওয়াবো, কেমনেই বা আমি আমার আব্বার জন্য কাফনের ব্যবস্থা করব, কেমনেই বা আমি আমার আব্বার জন্য কবর খননের ব্যবস্থা করব, কেমনেই বা আমি আমার আব্বার জানাজার নামাজের দৃশ্য কায়েম করব। ছেলেটা কিন কর্তব্য বিমূঢ়, কিন্তু মুসলমান এই ছেলেটা চিন্তা করতে করতে এক পর্যায়ে তার চোখের ভিতরে তন্দ্রা চলে এসেছে। এবার ছেলেটা তন্দ্রার ভিতরে চলে গেল। এই তন্দ্রা এক সময় ঘুমের রূপ নিল। ছেলেটা ঘুমের ভিতরে চলে গেল। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছেন যে সাদা পোশাক পরিহিত, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর চেহারার অধিকারী একজন মানুষ আসিয়া আল্লাহ তাআলার এই মৃত বান্দার লাশের পাশে আসিয়া ওই মৃত বান্দার চেহারার উপরে সুন্দর করে হাতটা বুলানোর জন্য চলে এসেছেন। এবার ওই স্বপ্নে যোগের ভিতরে যুবক জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমার বাবার পাশে এত সুন্দর করে আপনি আসিয়া আমার আব্বার চেহারার উপর দিয়ে হাতটা সুন্দর করে বুলাইয়া দিলেন, আপনাকে তো চিনলাম না, আমি তো কাউকে আমার বাবার মৃত্যুর খবরটাও জানাই নাই। এবার সুন্দর চেহারার অধিকারী, সাদা কাপড় পরিহিত, পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর মানুষটা বললেন, ও যুবক, তুই আমাকে চিনবি না? তোর আব্বার সাথে আমার সাথে নিবিড় সম্পর্ক আর ভালোবাসা। তোর আব্বার জীবনে শত ব্যস্ততা থাকার পরেও সকালবেলা বিকালবেলা আমি পয়গম্বর উপরে দরুদ পড়তে ভুলে নাই। জোরে কন্যা মারহাবা। তোর বাবা সকাল বিকাল আমি পয়গম্বর উপরে দরুদ পড়তেন। আমি হইলাম পয়গম্বর, আমি হইলাম শেষ নবী। এই যে তোর বাবা সকাল বিকাল আমার মোহাব্বত নিয়ে দরুদ পড়তো, আর এই দরুদটা আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতা আমার রওজায় আতহারে পৌঁছায় দিত। আজকে তোর বাবার পড়া দরুদটা আমার রওজায় আতহারে পৌঁছে নাই। নিযুক্ত ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করলাম, আমার আশেক, আমার প্রেমিক উম্মত আমার মহাব্বতে কি বিকালবেলা দরুদ পড়ে নাই? ফেরেশতা বলল, হুজুর, সে তো দরুদ পড়ার সুযোগ পায় নাই, কারণ সে ইন্তেকাল করেছে, মারা গেছে,
মৃত্যুবরণ করেছে, সে বেঁচে নাই, মারা গেছে। তবে হুজুর লোকটা মারা গেছে বটে, তবে তার চেহারার অবস্থা স্বাভাবিক না, তার চেহারার অবস্থাটা অস্বাভাবিক হয়ে গেছে। যেই মানুষটা সকাল বিকাল শত ব্যস্ততার ভিতরে আমি পয়গম্বরকে ভুলে নাই, আমি পয়গম্বরের উপরে দরুদ পড়েছে, আজকে এই মানুষটা ইন্তেকাল করে তার চেহারা বিকৃত অবস্থায় মৃত্যুবরণ করেছে, কবরে চলে যাবে। না না, আমি পয়গম্বর তোমার বাবার লাশের পাশে আসিয়া তোমার আব্বার বিকৃত চেহারাটা পরিবর্তন করিয়া জান্নাতি চেহারা বানানোর জন্য এসেছি। জোরে কন্যা মারহাবা। আল্লাহর পয়গম্বরের সাথে পরিচয় দরুদের মাধ্যম যে হয়েছে, এই জন্য এই পৃথিবীতে যেই মানুষগুলো দরুদ পড়বে এই মানুষগুলোর সাথে আল্লাহর পয়গম্বরের পরিচয় হয়ে যায়। এই জন্যই তো কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেছেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়াতে আমার যেই উম্মত আমাকে মহব্বত করে ভালোবেসে সকালবেলা 10 বার আমি পয়গম্বর উপরে দরুদ পড়বে, বিকালবেলা আমি পয়গম্বর উপরে দরুদ পড়বে, 10 বার মাত্র দরুদ পড়বে, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই দরুদ পড়নেওয়ালা উম্মতকে আমি নবী তালাশ করে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। এই জন্য দরুদের মাধ্যমে পয়গম্বরের সাথে সম্পর্ক হয়, পয়গম্বরের সাথে ভালোবাসা হয়, আর পয়গম্বরের সাথে ভালোবাসা হয়ে গেলে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, রাত্রি 10:30 পার হয়ে গেছে। হুজুর চলে আসবেন, এই আমি আপনাদের কাছে 15-20 মিনিট, আর মাত্র 15 থেকে 20 মিনিট আমি আপনাদের কাছে একটু তাহসিল করব, তারপর আপনারা হুজুর আসবেন, হুজুরের কাছে তাহসিল দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে জীবন দিয়েছেন, আল্লাহ পাক আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন। আমার আপনার জীবন আর সম্পদের মালিককে জোরে বলেন, জোরে বলেন কে? তাহলে আমার আপনার হায়াতের মালিকও হলেন আল্লাহ, আমার আপনার জীবনের মালিকও হলেন আল্লাহ। আল্লাহ আমার আপনার যে সম্পদ আছে সম্পদের মালিকও হলেন আল্লাহ। আল্লাহ পাক দেওয়া জীবন আমাকে আপনাকে দিয়েছেন, দেওয়া মাল আমাকে আপনাকে দিয়েছেন সাময়িক। এই সাময়িক আমি আপনি আল্লাহ যে হায়াত আমার আপনার জন্য বরাদ্দ করেছেন, এই হায়াতের ভিতরে আমি আপনি এই দুনিয়াতে থাকবো, দুনিয়াতে বসবাস করব, আখিরাতের কাজ করব। আল্লাহ পাক আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামাই করব। জোরে কোন ঠিক কিনা? তো এই জন্য এই যে মাদ্রাসা, এটা হলো কোরআনের মাদ্রাসা। আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর আপনারা পর্যাপ্ত পরিমাণ দানের হাত প্রসারিত করেন, তাই তিলে তিলে এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ দিন দিন উন্নতির দিকে আগানো। এই প্রতিষ্ঠান, এখানে সরকারি কোনো প্রকারের অনুদান ওইভাবে আসে না, সরকারি কোনো বাজেট এ জাতীয় দিনই প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ হয় না। এই প্রতিষ্ঠান এটা জাতীয় প্রতিষ্ঠান, কওমি প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আমার আপনার এই যে 2000, 5000, 10,000 এই যে যেই অনুদানগুলো আমি আপনি দেই, যেই দানগুলো আমি আপনার দেই, এই দানের মাধ্যম দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চলে। জোরে কোন ঠিক কিনা? এখানে গরিব গুরবা অসহায় ছেলে পেলে যারা কোরআন সুন্নাহ শেখেন, মাসলা মাসাইল শেখেন, নিজেরা আমল করেন, উম্মতকে শিখাইবেন, এরকম দামি এক উঁচা ফিকির নিয়ে এই মাদ্রাসাতে যারা পড়েন, আলহামদুলিল্লাহ ওনারা এক সময় এই জাতির রাহবার হবেন। তারা যেন ভালোভাবে সুন্দর করে লেখাপড়া করতে পারে, ভালোভাবে থাকতে পারে, এটা দেখাশোনার দায়িত্ব পত্র এলাকাতে আমরা যারা আছি আমাদের। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান নবীর প্রতিষ্ঠান, নবীর ঘর। এই জন্য এই প্রতিষ্ঠানকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করার নামান্তর, এই প্রতিষ্ঠানকে মহব্বত করা নবীকে মহব্বত করার নামান্তর। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দানের হাত আমরা যারা প্রসারিত করতে পারবো, দানের হাত যারা আমরা প্রসারিত করতে পারবো, দান করতে পারবো, আমরা দানের মাধ্যম দিয়া আল্লাহ তাআলার কাছে কাল কঠিন কিয়ামতের ময়দানে বন্ধুত্বর পরিচয় দিতে পারবো। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আস-সখিয়ু হাবিব।